বাজেটে সিগারেটের দাম ও কর বাড়ানোর প্রস্তাব করবে সরকার, জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। তামাকজাত পণ্যের উচ্চ মূল্য আরোপ বিষয়ে সেমিনারে তিনি কথা জানান। প্রতি বছর তামাকজনিত রোগে মারা যায় প্রায় 2 লাখ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, কর আরোপ ও দাম বাড়ানো ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। আদিত্য মামুনের রিপোর্ট। ঢাকা আহসানিয়া মিশনের আয়োজনে এই প্রাক বাজেট সেমিনার জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক পণ্যের কর ও দাম বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন আলোচকরা। বাস্তবায়নে সরকার কিন্তু দেশে বিক্রি হওয়া প্রায় 90% সিগারেটই নিম্ন ও মধ্য স্তরের। তামাক পণ্যের দাম বাড়িয়ে তরুণ ও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে নিতে হবে বলে গুরুত্ব দেওয়া হয়। আমাদের দেশে অন্যতম প্রধান জনস্বাস্থ্য সমস্যা হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার সহ ক্রনিক শ্বাসতন্ত্রের অনেকগুলো রোগ এ কারণে হয়ে থাকে। প্রতি বছর এই অসংক্রামক রোগে 71% মানুষ আমাদের দেশে মৃত্যুবরণ করে। তামাক পণ্য নিরুৎসাহিত করতে দেয়া হয় নানা প্রস্তাবনা। সবচেয়ে সস্তা যেটা পাওয়া যেত সেটা 39 টাকা ছিল প্যাকেট। আমরা যদি অ্যাফোর্ডেবিলিটি, অর্থাৎ এই যে ইনফ্লেশন হলো এবং মানুষের যে ক্রয় ক্ষমতা বেড়েছে, দুটো অ্যাডজাস্ট করি, সেটার দাম এখন 101 টাকা হওয়া উচিত ছিল। এমনি মানে আমি কোনো চেঞ্জ করলাম না, তাতেই 101 টাকা হওয়া উচিত ছিল, কিন্তু বর্তমানে যে দামটা রয়েছে 60 টাকা। বিশেষজ্ঞদের দাবি, এই প্রস্তাব বাস্তবায়ন হলে প্রায় 4 লাখ তরুণ ধূমপান থেকে বিরত থাকবে। তরুণদেরকে লক্ষ্য রেখেছে, জনস্বাস্থ্যকে লক্ষ্য রেখেছে, ওইটা আমাদের আগে, রেভিনিউ পরে। রেভিনিউ কার জন্য? এই তরুণদের জন্যই তো, এই মানুষের জন্যই তো। যেই দ্রব্য মানুষের ক্ষতি করে, সেই দ্রব্য মানুষের সহজলভ্য করার জন্য আপনি ট্যাক্স বাড়াবেন না বা দাম বাড়াবেন, এটা হতে পারে না। অনুষ্ঠানে যোগ দিয়ে পানি সম্পদ মন্ত্রী বলেন, আসন্ন বাজেটে তামাকজাত পণ্যের দাম ও কর বাড়ানোর প্রস্তাব করবে সরকার। সেই সাথে ভবিষ্যতে 1 শলাকা সিগারেট বিক্রিতে আসতে পারে নিষেধাজ্ঞা। এবং বাজেটে সেই দামটা যদি বৃদ্ধি করা হয় অথবা 1 শলা সিগারেট বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েও যদি আমরা অন্তত এই আন্দোলনটাকে মোকাবেলা করতে পারি, একটা পর্যায়ে আসবে, এই বছর হোক বা আগামী বছর হোক, যে না, মিনিমাম 1 প্যাকেট কিনতে হবে। তামাক নিয়ন্ত্রণে কার্যকর করনীতি বাস্তবায়ন করা গেলে একদিকে যেমন কমবে জনস্বাস্থ্যের ঝুঁকি, অন্যদিকে স্বাস্থ্য খাত সংস্কারে নিশ্চিত হবে টেকসই অর্থায়ন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।